আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এক সময় বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ মানেই ছিল এক স্বপ্ন। বাইকাররা ভেবেছিল অবশেষে সেই লিজেন্ডারি বাইকটা আমরা নিজের দেশে চালাতে পারবো, কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই স্বপ্ন অনেকের কাছে হতাশায় পরিণত হয়েছে। সম্প্রতি রয়্যাল এনফিল্ডের প্রভাব মার্কেট থেকে কমে গেছে অনেকটাই। মানুষের মাঝে আগের মতো রয়্যাল এনফিল্ড কেন্দ্রিক হাইপ দেখা যায় না। অনেকেই বাইক কিনে এখন বিক্রি করতে চাচ্ছেন, কেউ আবার ভাবছেন এত দাম দিয়ে কি সত্যি ভ্যালু পাওয়া যাচ্ছে? হঠাৎ মার্কেটের অবস্থা এরকম কেন হলো? সামনে কি রয়্যাল এনফিল্ড কেনা ঠিক হবে? তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মানুষের মাঝে চাহিদা কমে যাওয়ার প্রথম এবং অন্যতম কারণ হলো রিসেল ভ্যালু কমে যাওয়া, যা সবচেয়ে বড় ধাক্কা। রয়্যাল এনফিল্ড শুরুর দিকে দাম ছিল মানুষের সাধ্যের মধ্যে এবং যার ফলে বাজারে চাহিদা ছিল তুঙ্গে। প্রথম দিকে মালিকরা বাইক কিনে প্রায় 5 থেকে 6 লাখ টাকা দিয়ে বাইক বিক্রি করেছিলেন, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন যদি বিক্রি করতে চান, তারা আগের থেকে অনেক কম পরিমাণ অফার পাচ্ছে। এটার মানে 1 থেকে 2 বছরের মধ্যেই বাইকের ভ্যালু 30 থেকে 40% কমে গেছে। একই সময়ের ব্যবধানে বাংলাদেশের বাইক মার্কেটে সাধারণত অন্যান্য ব্র্যান্ড যেমন ইয়ামাহা, হোন্ডা, সুজুকি এর রিসেল ভ্যালু আগের মতোই আছে বা কমলেও এত বেশি পরিমাণে নয়, যা কিনা পরিলক্ষিত হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে। দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় রয়্যাল এনফিল্ডের চাহিদা মেটে যাওয়া ও হাইপের পতন। লঞ্চের সময় সবাই রয়্যাল এনফিল্ডকে দেখেছিল একটি প্রেস্টিজ বাইক হিসেবে, যেমন ক্লাসিক 350, মিটিওর 350, কিন্তু কিছুদিনের মধ্যেই হাইপ কমে গেছে। মানুষ বুঝেছে এই বাইক মূলত ব্র্যান্ড ইমেজ ও ক্লাসিক লুকের জন্য ভালো, কিন্তু পারফরমেন্স বা প্র্যাকটিক্যাল ইউজে নয়। যারা আগে হাইপে পড়ে কিনেছেন তারা অনেকেই বলছেন যে বাইকটা রাইড করার চেয়ে বেশি শোপিস হিসেবে কাজ করে। বাংলাদেশের বাইক মার্কেটে হাইপ যত দ্রুত আসে তত দ্রুতই ফিকে হয়ে যায়। রয়্যাল এনফিল্ড তার সবচেয়ে বড় উদাহরণ। বাইকটির অন্যতম আরেকটি ড্রব্যাক হলো ভারী ও দৈনন্দিন ব্যবহারে অস্বস্তিকর। রয়্যাল এনফিল্ডের বাইকগুলো 180 থেকে 200 কেজির মতো ভারী। এটি হাইওয়েতে স্টেবল হলেও ঢাকার ট্রাফিক বা শহুরি রাইডে অনেকের কাছে বিরক্তকর। লো স্পিডে হ্যান্ডেলিং কঠিন, ক্লাচ ভারী আর বারবার থামা চলার সময় রাইডারকে ক্লান্ত করে ফেলে। এর সাথে ইঞ্জিন হিটিং ইস্যু তো আছেই। অনেকেই অভিযোগ করছেন 2 ঘন্টা শহরে চালানোর পর হাত পা ব্যথা হয়ে যায়। যেখানে একই রেঞ্জের অন্যান্য বাইকগুলো লাইট ওয়েট এবং স্মুথ রাইড দেয়, সেখানে রয়্যাল এনফিল্ড যেন উল্টো ভারী বোঝা। একটি বাইক কেনার পরে সবচেয়ে যে মেজর বিষয়গুলো প্রকাশ করতে হয় তা হলো মেনটেন্যান্স ও পার্টসের দাম। রয়্যাল এনফিল্ড এখনো বাংলাদেশে খুব সীমিত সার্ভিস নেটওয়ার্কে আছে। শুধু ঢাকা ও কয়েকটি বড় শহরে সার্ভিস সেন্টার আছে। বাংলাদেশের সব প্রান্তে এরা পৌঁছাতে পারেনি, যার ফলে এলাকা ভেদে তাদের পার্টস বা সার্ভিস পেতে বেশ কিছু সময় লেগে যায়। পার্টস দাম তুলনামূলক বেশি, যেমন একটি সাইড মিরর বা ব্রেক প্যাড, যা সাধারণ বাইকে 500 থেকে 800 টাকায় পাওয়া যায়, রয়্যাল এনফিল্ডে তার 2 থেকে 3 গুণ দাম। এছাড়াও দামের তুলনায় পারফরমেন্সও পিছিয়ে আছে রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ডের প্রাইস রেঞ্জে অনেকগুলো বাইক রয়েছে যেগুলোর পারফরমেন্স, মাইলেজ ও রাইডিং কমফোর্ট অনেক ভালো। রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন টর্কি হলেও পাওয়ার কম, টপ স্পিডেও 120 কিলোমিটারের বেশি নয়। এটি যারা স্পোর্টি বা ফান রাইডিং পছন্দ করেন তাদের কাছে স্লো মনে হয়। রয়্যাল এনফিল্ডের আরেকটি সমস্যা হলো এই বাইকগুলোর ইঞ্জিন এয়ার কুল, ফলে ঢাকার গরম ট্রাফিকে সহজেই ওভারহিট হয়। রাইডারদের অনেকেই বলছেন হিট সাইড প্যানেল বা লেগের দিকে লাগে। জ্যামের মধ্যে বাইক চালালে এই হিট আপনি অনুভব করবেন। এছাড়া মাইলেজ 20 থেকে 25 কিলোমিটার প্রতি লিটার, যেখানে অন্যান্য 150 থেকে 200 সিসির বাইক 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত দেয়। বাংলাদেশের বাস্তবতায় এই মাইলেজ অনেক কম। একজন সাধারণ ইউজারের জন্য এটি প্রতিদিনের বাইক নয়, বরং উইকেন্ড ক্রুজার মাত্র। সব মিলিয়ে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে একসময় স্বপ্নের বাইক ছিল, কিন্তু বর্তমানে এটি বাস্তব ব্যবহারে অনেকের কাছেই ঝামেলার বাইক। রিসেল ভ্যালু কম, পারফরমেন্স কম, সার্ভিস ঝামেলাপূর্ণ। তাই এখনো যদি আপনি বাইক কেনার চিন্তায় থাকেন, তাহলে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। আপনার যদি প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট ফিল আপ করে, তাহলে অবশ্যই আপনি রয়্যাল এনফিল্ড এখন চুজ করতে পারেন, কারণ এর ভালো দিকও অনেক বেশি রয়েছে। আপনার কি মনে হয় ভবিষ্যতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মার্কেটে তাদের পুরাতন অবস্থায় ফিরে আসতে পারবে কিনা তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।